চলো আজ তোমাদের পুরো বদ্রীনাথটা ঘুরে দেখাবো। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমাদের ভিডিওগুলো দেখোনি কেদারনাথ হরিদ্বার, সেগুলো চটপট গিয়ে দেখে এসো। কারণ তোমরা যারা এখনও প্ল্যান করছো যে হরিদ্বার বা কেদারনাথ বা বদ্রীনাথ যেতে চাইছো, আমাদের কিন্তু ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। কত কি খরচ হয়েছে, কোথা থেকে আমরা গাড়ি ধরেছি, সব কিছু ডিটেলসই আমরা তার মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে ঘুরে দেখাবো পুরো বদ্রীনাথটা। আমাদের হোটেল থেকে মন্দির কতটা ডিস্টেন্স, আমরা কি খাওয়া দাওয়া করলাম, কতক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হলো, সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। এই হোটেলে আমরা ছিলাম, তো এই হোটেল থেকে জাস্ট এইদিকে গেলেই বদ্রীনাথের মন্দির, তো খুবই কাছে। জাস্ট এই গলিটা ক্রস করে লেফট সাইডে গেলেই বদ্রীনাথের মন্দির। এখন বাজে সন্ধ্যে 7:30, দেখে মনে হচ্ছে না এখনও প্রায় আলো আছে। এখন যাবো হচ্ছে তপ্তকুণ্ডে চান করতে। চান করে ভাবছি আজকে তুলে দিয়ে দেবো। একটু আগেই চাষ এলাম, এসে রুম দেখলাম আমরা, তো এখানে জলের স্রোতটা দেখুন কি বিশাল। মন্দিরের ভিড় দেখুন কত, এটা যে দূর হচ্ছে এটা মন্দির। চান করে জাস্ট মন্দিরে যাবে। আমরা রুম নিয়েই লাগেজপত্র সেখানে রেখেই চলে এলাম পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার জন্য আমাদেরকে স্নান করতে হবে, আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর মন্দিরে যাওয়ার আগেই প্রসাদ বিক্রি হচ্ছে চারিদিকে, প্রসাদ, ফুলের মালা। আর এখানে হচ্ছে তুলসী পাতা দিয়ে মালা ছিল, ওখানকার জংলি তুলসী পাতা। আর এখানে রয়েছে একটা কাউন্টার। আমরা বাড়ি থেকে যে রেজিস্ট্রেশন করে নিয়ে গিয়েছিলাম, তো সেগুলোই এখানে দেখালে এখানে টোকেন দিচ্ছে, তবে আমরা ভগবানের দর্শন করতে পারবো। এই টোকেনটা আমাদের কেদারনাথ মন্দিরে ঠাকুর দর্শনের সময়ও কাটতে হয়েছিল, কিন্তু সেখানে কোনো দরকার পড়েনি, কারণ প্রচুর লাইন ছিল আর এগুলো কিছু দেখেনি। আর শুধু সোনপ্রয়াগে যখন আমরা এলাম হরিদ্বার থেকে সোনপ্রয়াগ, তখন আমাদের দরকার পড়েছিল একবার পুলিশ চেকিং করলো। আর এখানে বদ্রীনাথেও প্রচণ্ড পরিমাণে ভিড়, তো দেখা যাক এখানে লাগে কি না। প্রচণ্ড এখানে ঠান্ডা, তার মধ্যে এখন আমরা স্নান করে আজকেই পুজো দিয়ে দেবো, কারণ বেশি সময় আমাদের নেই। আর কালকেরে হচ্ছে সাইট সিন দেখার রয়েছে, সে কারণে ভাবলাম আজকেই স্নান টান করে যেকালে সময় রয়েছে টুক করে পুজোটা আমরা দিয়ে নেবো। আর মন্দিরটা এত সুন্দর লাগছে, মন একদম জুড়িয়ে যাচ্ছে। তো চলো। জলের ছিল প্রচণ্ড স্রোত আর তেমনি ঠান্ডা। এখন আমরা তপ্তকুণ্ডে স্নান করব। তোমাদের দাদাভাই এখানে স্নান করছে, আর মেয়েদের জায়গা আলাদা করা রয়েছে, ছেলেদের জায়গা আলাদা। এখানে জল প্রচণ্ড পরিমাণে গরম, তোমরা ধোয়া দেখে বুঝতে পারছো, ডাইরেক্ট গায়ে জলটাই লাগানো যাচ্ছে না, সে কারণে গামছা থেকে নিয়ে তোমাদের দাদাভাই স্নান করছে। আর বাইরেটা ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর জলটা ছিল প্রচণ্ড পরিমাণে গরম, মানে এরকম একটা ব্যাপার। তো এখন এখানে স্নান করা হচ্ছে। আর সকাল থেকে যেহেতু আমরা অনেক ভোরে উঠেছি, ভোর বলতে ওই মাঝরাতি বলা চলে, 2-2:30 নাগাদ ঘুম থেকে ওঠা হয়েছে। তো স্নান করে সত্যি বলতে গেলে খুবই ভালো লাগছিল। সবাই আমরা স্নান করেছিলাম, স্নান করে তারপরে পুজোর লাইন দেব। আমরা সীতাপুর থেকে বদ্রীনাথ বাস স্ট্যান্ড পর্যন্ত এলাম বাসে করে। পার হেড পড়েছিল 720 টাকা করে গাড়ি ভাড়া। আর আমরা যে একদম মন্দিরের সামনে রুম নিয়েছিলাম, সেটার পার হেড পড়েছিল 430 টাকা করে। সারাদিন বাসে করে আসার পর গরম জলে স্নান করা বেশ আরামদায়ক। তারপরেই যখনই আমাদের স্নানটা হলো, যে পরিমাণে ঠান্ডা লাগছিল যে তোমাদের আর কি বলি। এবারে আমরা যেখানে জামা কাপড় রেখেছিলাম, জুতো রেখেছিলাম, সেখান থেকেই নিয়ে নেবো প্রসাদ। অবস্থা খারাপ, সবাই কাঁপছে, একমাত্র এ কাঁপে নেই। বাপরে বাপ, ওখানে পুরো একদম গরম জল, আর পাশে গঙ্গা বই আছে। গঙ্গাই বই আছে তো? হ্যাঁ, গঙ্গা বই আছে। তার জল কন করে ঠান্ডা, মানে হাত দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। বাট তার পাশে পুরো গরম জল। এখানে ছেলেদের আর মেয়েদের আলাদা করে দেওয়া হয়েছে। মেয়েরা ঘরে ঘুরতে করবে আর ছেলেরা হচ্ছে বাইরে করবে, তো কোনো অসুবিধা নেই। তো চান হয়ে গেল, এবার আমরা যাব লাইন দিতে ঠাকুর দর্শন করার জন্য। এখানে
150 টাকা করে ঠাকুরের প্রসাদ নিয়ে আমরা যাব। আর এখানে তার সাথে এখানে যা ব্যাগ টাকা রেখে দিয়েছে, তো সব সবটা একসাথে। ঠান্ডায় কথা বলা যাচ্ছে না, ঠান্ডা লাগছে, বহুত ঠান্ডা। চান করার পর তো লাগছে না, মানে চান করে উঠে পা কাঁপছিল। প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে আমরা স্নান করলাম এত রাতে, এখন পুজো দেব। ये लो, ये किसका है? हमारा दो। एक पैकेट में 2 दी थी। ना अलग अलग दे रहा हूँ, आप टेंशन क्यों ले? আমরা পুজো দেওয়ার লাইনে 2.5 থেকে 3 ঘন্টা বলতে গেলে লাইনে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে ভিড়। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না, সে কারণে আমরা ভিডিও বা ছবি কিছুই তুলিনি। বাইরে বেরিয়ে একটুখানি ভিডিও আর ছবি তুললাম, ভিডিও করলাম। এইবারে আমরা খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে আমাদের খিদে পেয়ে গেছে। খুব তাড়াতাড়ি এসে রুম নিয়ে আমরা পুজো দিলাম, এবার খাওয়া দাওয়া করব। কিরম লাগলো খেয়ে? দেখে যতটা লোভনীয় ততটা নয়। কিন্তু জল মেশানো। জল দুধ নেই বললেই চলে, জল মিশিয়ে না, জল মিশিয়ে কালার মিশিয়ে আর ওপরে একটুখানি মালাই দিচ্ছে, হয়ে যাচ্ছে। দাম দাম কত? দাম 50 টাকা করে নিচ্ছে, ছোট একটা কাপে করে দিচ্ছে। এখানে আমরা সবাই মিলে বসে খাবার অর্ডার করলাম, তান্দুরি রুটি, ডাল আর হচ্ছে এখানে আলুর দম ছিল। তো বেশ ভালোই লাগলো গরম গরম খেতে, যে পরিমাণে ঠান্ডা ছিল। আর এখানে লঙ্কাগুলো বেশ ভালো, সবুজ সবুজ লঙ্কা আর অনেক লম্বা লম্বা, কিন্তু একটা ফোঁটাও তার মধ্যে ঝাল ছিল না। আমার তো সে কারণে আরও বেশি ভালো লাগছিল লঙ্কাগুলো। আর জেঠিমা চাউমিন কিনেছিল, তো চাউমিনটা জেঠিমার একদমই ভালো লাগেনি, সে কারণে পুরোটাই আমাকে দিয়ে দিল খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সারাদিনে আমাদের একটা ফোঁটাও রেস্ট হয়নি। সকালের বদ্রীনাথ, লোকে লোক ভর্তি, সব পুজো দেওয়ার জন্য লাইনে গিজগিজ করছে, সব মন্দিরে ভগবানের দর্শন করবে বলে। আমরা যেহেতু রাত্রিবেলায় পুজো দিয়ে দিয়েছিলাম, সে কারণে সকালবেলা আর মন্দিরে যাইনি। আর যে পরিমাণে লাইন ছিল, আর মন্দিরে এত লাইন দেব না বলেই আমরা রাত্রিবেলা চেষ্টা করেছিলাম পুজোটা দিয়ে দেওয়ার। আর তোমাদের একটা ইনফরমেশান দিই, যেটা খুবই জরুরি, যারা তোমরা বদ্রীনাথ যাবে ভাবছো। আমাদের যেটা মনে হয় যে যেদিনকে তোমরা গিয়ে পৌঁছাবে, বা আমরা যেদিনকে গিয়ে পৌঁছালাম বদ্রীনাথে, সেদিনকে পুজো দিয়ে আমরা খুব ভালো করেছিলাম। আর ভুল হয়েছিল, আমরা কেদারনাথে যখন গেলাম আমাদের যথেষ্ট হাতে সময় ছিল পুজো দেওয়ার, কিন্তু আমরা সন্ধেবেলা কেউই পুজো দিইনি। ভাবলাম পরের দিনকে সবাই স্নান করে মানে ধোয়া জামা কাপড় পরে পুজো দেব, কিন্তু সত্যি কথা বলতে ওই মানে পরের দিনকে একটা ফোঁটার রেস্ট হয় না। একে তো হেঁটে ওঠা, সেটাতে একটা জার্নি, আর এই সব জায়গাতে যাওয়া মানে রোজই 2-2:30 ঘুম থেকে ওঠা। একটা দুটো দিন ঘুম থেকে 2-2:30 ওঠা যায়, কিন্তু রেগুলার আমরা কেউই অভ্যস্ত নই, সে কারণে ওঠাটা খুবই কষ্টকর। আর আমরা কেদারনাথে কি হয়েছিল, সকালবেলা যেদিনকে হাঁটবো বলে মন্দিরে গিয়েছিলাম, তখন আমাদের অনেক মানে মাঝরাতে উঠতে হয়েছিল। তারপর যেদিনকে পুজো দিলাম সেদিনকেও 2-2:30 নাগাদ ঘুম থেকে উঠতে হয়েছিল। এবারে রোজই যদি উঠতে হয় তো সবারই শরীর খারাপ হয়ে যাবে, সে কারণে আমরা ঠিক করলাম এখানে এসে আগে পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে সকাল সকাল অন্তত ঘুম থেকে উঠতে হয়নি, আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, ওই দিনটা একটু রেস্ট পাওয়া গেছে। আর যদি পুজো দেওয়ার ব্যাপার থাকতো তাহলে কিন্তু আমাদের অনেক ভোরবেলায় উঠতে হতো, ভোর বলতে আবার সেই মাঝরাতে। আর আজকের দিনটা আমরা একটু রেস্ট নেব বলেই রাত্রেবেলা কিন্তু যতই কষ্ট হোক আমরা স্নান করে পুজোটা দিয়ে তোমরা যারা কেদারবদ্রী যাবে ভাবছো বা যাদের টিকিট কাটার রয়েছে, তোমাদের একটা কথাই বলবো যে রাত্রেবেলা পুজোটা যাতে তোমরা দিয়ে দাও, তাহলে পরের দিনটা খুব ফ্রিভাবে ঘুরতে পারবে। এই রাস্তার দুধারে প্রচুর দোকান, এখানে ফাস্টফুডের দোকান, রুটি তো সকাল বিকেল সবসময় হচ্ছে। আর এখানে প্রত্যেকটা জায়গাতেই এই লস্যি বিক্রি হচ্ছিল। লস্যির কথা আমি আর কি বলবো, দেখে যতটা সুন্দর, খাওয়ার পরে আর লস্যির দিকে আমার তাকাতে ইচ্ছা করছিল না।
এখানে অনেক ভেজিটেবল দিয়ে অনেক কিছু বানানোর মানে জিনিস বিক্রি হচ্ছিল। এখানে আমরা এখন বেরোচ্ছি, একটু ঘুরতে যাব, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তাই ছোট ছোট ব্যাগ নিয়ে বেরিয়েছি। বাবা মা সামনে, পিসি রয়েছে, তো সবাই মিলে এখন বেরোচ্ছি। এখানে শীতের জামা কাপড় প্রচুর বিক্রি হচ্ছিল, যেহেতু আমাদের এখানে শীত খুব কম পড়ে তাই শীতের জিনিস খুব একটা আমরা দেখিনি। আকাশটা দেখো কতটা সুন্দর, ওপরে কত বরফ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আকাশটা কত পরিষ্কার, কত সুন্দর ওয়েদার, দেখে মন সত্যি জুড়িয়ে যাচ্ছে। আজ আমরা বদ্রীনাথে থেকে মানা ভিলেজ ঘুরে দেখব। মানা ভিলেজ শুনলাম যে ভীষণ সুন্দর একটা গ্রাম, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। তোমরা এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এর পরের ভিডিও আসতে চলেছে মানা গ্রাম, তো তোমরা কিন্তু ভিডিও বদ্রীনাথের অবশ্যই দেখো। তারপর আমরা তোমাদের মানা ভিলেজ, বসুন্ধরা ফলস, সরস্বতী নদী সব কিছুই ঘুরে দেখাবো। তোমাদের যদি আমাদের এই ঘোরার ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের সঠিক ইনফরমেশান দিয়ে দেব। আশা করি তোমাদের অনেক উপকার হবে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো।